সবার ঘরে ঘরে মিল্ক কেক বানানো শেষ আর আমাদের শুরু। ডিজিটাল যুগে সবাই এখন চালের রুটি খায় না, পরোটা খায়। কোরবানির মাংস নাই তো কি হয়েছে? আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। কার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই কেটেছে, যদিও আমার মেয়েটার পরীক্ষা ছিল ঈদের দিন সকালে, তো বিকালে মোটামুটি আমরা সবাই মজা করেছি এবং ঈদের পরের দিন যেহেতু উইকেন্ড ছিল, তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। আমরা যারা লন্ডনে আছি বেশিরভাগই আমরা দেশেই কোরবানি দেই, তো এখানে আমরা যারা আছি আমরা মোটামুটি আরামেই ঈদ কাটাচ্ছি। কোরবানি ঈদ আসলে আমার দেশের আমার শ্বশুরবাড়ির কথা খুব মনে পড়ে যায়, খুব এনজয় করতাম। নোয়াখালীতে চলে যেতাম ঈদ করতে। আর এখন আমার শাশুড়ি একদম একা, এবার আমার ছোট দেবরও চলে আসছে লন্ডনে, তো আমার জন্য খুব খারাপ লাগছিল আসলে। কিভাবে যে উনি কী করছেন আল্লাহই জানে। চিন্তা করি এমনি করে আমারও তো একদিন একা হয়ে যেতে হবে। এই যে সাজানো সংসার, বাগান, শখের জামাই, ছেলে মেয়ে, এখন কত ব্যস্ততা, আর সে সময় একদম একা হয়ে যাব। এখন থেকে ভাবলে আসলে অনেক ভয় লাগে। যাই হোক, এখন এগুলি না ভাবি, আসুন এখন সুখের কথা বলি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ এবারে ঈদটা ভেবেছিলাম অত ভালো হবে না, সেই হিসাবে ভালোই হচ্ছে। যদিও এখন ঈদের আমেজটা অনেক বদলে গেছে আগের থেকে, তারপরেও ঈদের সময় খাবার দাবার না থাকলে তো আর চলে না, তাই না? এবার যেহেতু আমার মেয়ের পরীক্ষা, এই জন্য কাউকে তেমন করে বলিনি ঈদে আসতে, পারলে হয়তো আমরাই যাব কোথাও। তো এই জন্য ভাবছি যে অল্প কিছু খাবার দাবার রান্না করে নেই, কেউ আসলে তো আসলো, আর তা না হলে আমরা খাবো। তো এখানে আমি টুনা কাবাব করে নিচ্ছি, আর সে সাথে একটা বড় কাজে হাত দিয়েছি আজকে মা মেয়ে, মিল্ক কেক বানাচ্ছি। তো লিয়ানা নিজেই বেশিরভাগটা করেছে অবশ্য, অন্যদিকে আমার টুনটুনিটা নিজে নিজে মেহেন্দি দেওয়া শিখে গেছে আলহামদুলিল্লাহ। অন্য চুলায় গরু মাংস বসিয়ে দিয়েছি, আর এদিকে হোয়াইট পাস্তা করে নিচ্ছি বাচ্চাদের জন্য। আর সে সাথে কালকে যেহেতু ঈদ, লাস্টের সময় তো খেতেই হবে, এই জন্য দুধটাও রেডি করে রাখছি। যেহেতু বিকেলের দিকে রান্না শুরু করেছি, এই জন্য রাতে রাতে অনেক সময় লেগেছে। তাছাড়া বিকালের খাবার দাবার তো আছে, সব শেষ করতে করতে রাত 1:30 বেজে গেছে। এর মধ্যে আমি টেবিলটা টুকটাক করে গুছিয়ে রাখছি কালকে সকালে, তাহলে আমার একটা কাজ কমলো। এখন 1:30 বাজছে, আমার মেহেন্দি দেওয়ার সময় হলো। এমনই হয়, প্রত্যেক ঈদেই এমন হয়, সময় পাই না, পরে কোনো রকম এলোমেলো করে দিতে হবে এই জন্য। যাই হোক আলহামদুলিল্লাহ, তারপরেও তো দিয়েছি। আজকে ঈদের সকাল, সবাইকে লেট ঈদ মোবারক। আশা করছি আপনাদের সবার ঈদ ভালো কেটেছে। সকালে উঠেই গার্ডেনটা গেলাম, দেখলাম যে সুন্দর একটা রোদ উঠেছে, যদিও আজকে সারাদিন বৃষ্টিই দেখাচ্ছে, হয়তো শুরু হয়ে যাবে একটু পরে এই ঝুমঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে পাকোড়া খেতে ভালোই লাগবে, এই জন্য ঝটপট করে কয়েকটি বাঁধাকপির পাকোড়া ভেজে নিলাম। আজকে যেহেতু ঈদের সকাল, আমার সেই স্পেশাল নাস্তা খাওয়া হচ্ছে না, চা আর টোস্ট নিয়েই রান্না করছি আর খাচ্ছি। এমনই হয়, ব্যস্ততা থাকলে এমনি করেই চা খেতে হয়। চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো কটা চালের রুটি বানিয়ে ফেলি, অনেক দিন তো চালের রুটি খাওয়া হয় না। কোরবানি ঈদে সেই যে দেশে চালের রুটি খেতাম, সেটার টেস্ট এখনও মুখে লেগে আছে। তো যেই চিন্তা সেই কাজ, তাড়াতাড়ি করে চালের রুটি বানানোর জন্য রাইস ফ্লাওয়ার খুঁজছিলাম, খুঁজে পাচ্ছি না। তো দেখলাম যে যেগুলো ফাইন রাইস ফ্লাওয়ার সেগুলো শেষ হয়ে গেছে, আর আছে কোর্সগুলা। তো ভাবছি যে এগুলো দিয়ে কেমন হবে, তারপর চেষ্টা করি দেখি কেমন হয়। অল্প করেই বানাচ্ছি, যদি না হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। তো 1.5 কাপের মতো চালের গুঁড়া সিদ্ধ করে নিচ্ছি রুটি বানানোর জন্য। অন্যদিকে টেবিলে আস্তে আস্তে খাবার পরিবেশন করছি, কারণ ওরা মসজিদে চলে যাবে বাপ ছেলে। টেবিলে খাবারের পরিমাণ অল্প অল্প দেখছেন, কারণ আমার বাসায় খাদক কম, মিষ্টি জিনিস খুব একটা খাওয়া হয় না, আমার বাচ্চারা খুব একটা খায় না সেমাই টেমাই, তো আমি শুধু ওর জন্য একটু করে নিচ্ছি সেমাই। চালের রুটি বানানোর অভিযান শুরু হয়ে গেছে,
তো আটাটা হয়তো আরেকটু মথলে ভালো হতো, আসলে সময় নেই তো তাড়াহুড়া করছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। হয়তো আরও ভালো করে মথলে চারপাশে যে ফাটা ফাটা দাগগুলো দেখা যাচ্ছে এগুলো দেখা যেত না। তো আসলে দেখতে অত ভালো না হলেও খেতে কিন্তু একই রকম টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। চালের রুটি বানাচ্ছি আর আমার কথা মনে পড়ছে, আমার শাশুড়ির কথা। কোরবানি ঈদে উনি এবং হেল্পিং হ্যান্ড মিলে কত যে রুটি বানাতেন, 100-200, মানে গরিব মানুষদের খাওয়ানোর জন্য। তো এখন ওগুলি চিন্তা করি, আমরা এই কটা রুটি বানাতেই আমাদের এত কষ্ট, দেশের মানুষরা কিভাবে এত বানায়। তবে আমার শাশুড়ি থেকে নতুন কথা শুনলাম, উনি বললেন সবাই এখন মডার্ন হয়ে গেছে, কেউ এখন আগের মতো আর চালের রুটি খায় না, মানে বানাতে কষ্ট, এই জন্য সবাই পরোটা খায়। আসলে মাঝে মাঝে ভাবি আমাদের জেনারেশনই হয়তো শেষ জেনারেশন যারা এখনও পর্যন্ত আমাদের হাজব্যান্ডদের আমরা আগের সেই খাবার ইমেজটা দিতে পারছি। এরপরের আমাদের ছেলেমেয়েরা আর এগুলো ভোগ করবে না। তো যাই হোক, আসলে যুগের সাথে সাথে সব কিছুই খাওয়াতে হবে, কিছুই করার নেই। এবার একদম সিম্পল করে ঈদ পালন করছি। টেবিলটা কোনো রকম সাজিয়ে নিয়েছি, আর অন্যান্য রুমগুলি অত সাজানো গোছানো হয় নাই, কারণ মনে হচ্ছে যে কেউ তো আসবে না, শুধু শুধু সাজানো কি দরকার। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য যতটুকু আয়োজন ছিল আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক বেশি বলবো। কত মানুষ তো ঈদের দিন না খেয়েও থাকছে, তাই না? একেবারে যতটুকু না হলেই নয় ততটুকুই করেছি আমি। চিকেন বিরিয়ানি, কাবাব, ডিম, বাচ্চাদের জন্য পাস্তা, গরু মাংস আর কটা রুটি বানিয়েছি। আলহামদুলিল্লাহ এটাই অনেক বেশি আমার কাছে, এবং এটাই যথেষ্ট আমার মনে হয়। এগুলো বলছি একটি কারণে, কারণ আমার একটি বান্ধবী অস্ট্রেলিয়ায় থাকে, তো সে গল্প করছিল সেখানে এক ভাবির কথা। ওই ভাবি সব সময় মানে কোনো অনুষ্ঠানে এত আয়োজন করেন, অনেক ভ্যারাইটিস রান্না করেন। তো এবার জানি 33 আইটেম রান্না করেছেন, সে আমাকে বলছিল। আমি আসলে অবাক হয়ে যাই, এত এনার্জি কিভাবে পান উনি। বিশ্বাস করেন, যারা এতগুলো পদের খাবার রান্না করেন, আমার ইচ্ছা করে তাদের সাথে থাকতে, দেখতে, যে তারা আসলে কিভাবে, কত সময়ে, কত এনার্জি দিয়ে এই রান্নাগুলো করেন। আমার দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে। আর সাথে সাথে আরেকটা ব্যাপার মাথায় আসে, আসলে কি আমাদের এত খাবার দাবারের প্রয়োজন আছে? এতগুলো খাবার দাবার আমরা কি সবাই আসলে খেতে পারি? অপচয় হয় না? আর তখন মনে পড়ে না কত মানুষ পৃথিবীতে এখনও অনাহারে আছে। তো যাই হোক, আমি এবার মোরগ পোলাও রান্না করে নিচ্ছি। যদিও আমি খুব একটা ডিফারেন্স বুঝি না বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর মোরগ পোলাওর মধ্যে পার্থক্যটা। যাই হোক, আমি রিচ খাবারে আসলে অত এক্সপার্ট না। যে আমি এটি অবশ্য শেজাস মামের রেসিপি দেখে ফলো করেছি। তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই হয়েছে। আমি চিকেনটা 2-3 দিন আগে ম্যারিনেট করে রেখেছিলাম, আজকে শুধু চালটা দিয়ে রান্না করে নিচ্ছি। তো কাজটা অনেকটা এগিয়ে গেছে। কয়েকটা ডিমও সিদ্ধ করে নিয়েছি। আর বিরিয়ানিতে কিংবা মোরগ পোলাওতে কেওড়া জল দিলেই আমার কিন্তু অ্যাসিডিটি হয়, আপনাদের হয় কি না? তারপরেও দিলে কিন্তু সুগন্ধটা ভালোই লাগে। সবার শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিচ্ছি বিরিয়ানিটা। গ্রানটা ভালোই আসছে। তো যাই হোক, এখন আমি উপরে চলে যাচ্ছি, গোসল করব, নুরাতকেও গোসল করাবো। জংলি চুলের মাটাকে গোসল করিয়ে এখন আমি নিজে গোসল করে নিচ্ছি। ফ্রেশ হয়ে এখন নিচে খেতে যাব। খাওয়া দাওয়া শেষ করে পরে এসে ঈদের জামা পরব। এবারে ঈদের জামাটা একেবারেই সিম্পল, একটা লং ড্রেস। নুরাতকে খাইয়ে দিয়েছি, এখন আমরা 3 জন খাচ্ছি। আমার বড় মাটা পরীক্ষা দিচ্ছে। খারাপ লাগছে খুব, এই প্রথম ঈদের দিন আমরা ওকে ছাড়া খাচ্ছি। এমন না যে সবসময় আমরা একসাথে সবাই খেতে পারি, এক একজনের এক এক সময় খাওয়া হয়, তারপরেও ঈদের দিন বলে কথা। আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেক মজা হয়েছে। আমি অনেকগুলো মোরগ পোলাও খেয়ে ফেলেছি। সকাল থেকে রান্না করতে করতে আসলে
হেভি কোনো ব্রেকফাস্ট করা হয়নি, ভাবছিলাম একবারই খাবো, এই জন্য হয়তো আরও বেশি ভালো লেগেছে। বাসায় এত কিছু বানাই, এই কেকটা কিন্তু আমরা এই প্রথম বানিয়েছি, তো সেই হিসাবে খেতে ভালোই হয়েছে। আর একটু ফ্লেভারফুল হলে ভালো হতো, নেক্সট টাইম সেটা মাথায় রাখবো ইনশাল্লাহ। আর এখন এই কেকটা নেবারের জন্য পাঠাবো, এই জন্য ডেকোরেট করে নিয়েছে। এর মধ্যে আমার ছোট মাটার বান্ধবী এসেছে ঈদের গিফট নিয়ে তার জন্য, তো তারা দুজন এখন খেলছে। আজকে যেহেতু বাসায় কেউ আসেনি, শুধু আমার ছোট দেবর এসেছিল, সে এসে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। অন্যদিকে আমরা রেডি হয়েছি, ফ্যামিলি পিকচার তুললাম, তারপর সবাই মিলে এখন আমার দেবরের বাসায় যাব, মেঝু দেবর, সেখানে তার ছেলে মেয়ে, আমার ননদের ছেলে মেয়ে, আমরা সবাই একসাথে হয়েছি। আর এটাকেই ঈদের আনন্দ বলা যায়। তো আজকে শনিবার, আজকেও আমাদের ঈদ। আজকে বিকালে একটি বাসায় যাব, হঠাৎ করে আমাদের আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বাসায় গেট টুগেদার আয়োজন করা হয়েছে। তো আজকে এই ড্রেসটি পরে যাচ্ছি, যদিও এটি আমার অনেক আগের ড্রেস, আর ড্রেসটা আমার অনেক পছন্দের। তো যেখানে পরে গিয়েছিলাম সবাই অনেক পছন্দও করেছে, সবাই ভেবেছিল এই ড্রেস, এটা অবশ্যই এই ড্রেস না, আমি এমনি অনেক আগে কিনেছি এটা। কোথায় গেছিলেন ভাইয়া? সন্দেহজনক না? ভেবেছিলাম এবারে ঈদটা একেবারে সাদামাটা হবে, ভাইয়া ভাবির বাসায় এসে মনে হলো না, আলহামদুলিল্লাহ তারা এত আয়োজন করেছেন। শর্ট নোটিসে গেট টুগেদার হলেও তারা সকাল থেকে দুজন মিলে এত খাবার দাবার রান্না করেছেন, টেবিল ভরিয়ে ফেলেছেন। আর খাবারগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে খুব বেশি বন্ধুর প্রয়োজন নেই, আমাদের জীবনে অল্প কিছু প্রকৃত বন্ধু থাকলেই হয়, যাদের সাথে সুখ দুঃখ আনন্দ বেদনা ভাগ করে নেওয়া যায়। আমরা যারা লন্ডনে আছি তাদের অনেকেই আছেন যাদের এখানে আত্মীয় স্বজন তেমন কেউ নেই, বন্ধু বান্ধব নিয়েই তারা ঈদের আনন্দ পালন করেন। এখন ডেজার্টের পালা, আমি ফালুদা আর টুনা কাবাব করে নিয়ে এসেছিলাম, আর ভাবি এখানে লাচ্ছি সেমাই আর জর্দা করেছেন। আজকে রবিবার, আবার আমাদের ঈদ শুরু হয়ে গেল। নুরাত আবার আবদার করছে তার ভাইয়া তাকে মেহেন্দি লাগিয়ে দিবে। অন্যদিকে আমি পায়ে মেহেন্দি লাগাচ্ছিলাম, আমার পায়ে মেহেন্দি লাগাতে অনেক ভালো লাগে, যদিও মেহেন্দিগুলো ম্যাচ হয়ে গেছে আমার সালোয়ারের সাথে লেগে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।